আবু জেহেলরা আল্লাহ রসুলের উপরে আক্রমণ করবে। আল্লাহ রসুল বাইতুল্লাহ যায়, তারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে রাস্তায়, আল্লাহ রসুলকে পাইলেই রাতের আধারে আক্রমণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বইলা গেছে, ও আল্লাহ রসুল আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, আবু জেহেলরা দাঁড়ায় আছে, আপনার উপর আক্রমণ করবে, আপনি আপনার রাস্তা পরিবর্তন করে। আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করে বাসায় এসে কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছে, আর আবু জেহেলরা সারা রাত দাঁড়ায় আছে শীতের ভিতরে, আল্লাহ রসুলরে আক্রমণ করবে। খবর পাঠাইছে, কিরে মোহাম্মদ আসে না? মোহাম্মদ আইবে করতে, সে তো আরাম করে বাসায় ঘুমাইতেছে। তার মানে সে এই রাস্তা পরিবর্তন করছে, সে গণক, সে জানে আমরা এখানে দাঁড়ায় আছি। আসলে কি আল্লাহ রসুল জানে? জানিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। নবী আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন, কাফের মুশরিক নাস্তিক বেঈমানদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন, খুঁটি ছাড়া একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ ৭টা আসমান বানাইছি। ঠিক কিনা বলেন? কয়টা আসমান? ৭টা আসমান। আল্লাহ তাআলা বলে, আমার আসমানের দিকে তাকায় দেখো কোন জায়গা দিয়ে ভাঙ্গা চুরা পড়ছে কিনা, কোন জায়গা দিয়ে আসমানের কোন একটা প্লাস্টার ভাঙা গেছে কিনা। আজ পর্যন্ত শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমান গেছে, সেখান থেকে একটা প্লাস্টার ভাঙা পড়ছে? আসমানে কোনো ফুটা ফাটা দেখতে পারছেন? পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা বলতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই আসমান বানিয়েছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমি যে কোরআনুল কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনছেন মন দিয়া, হৃদয়ের কান দিয়া শুনেছেন? যদি শুনে থাকেন, আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে। কয়টা করে নেকি? আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি, 1000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 10,000। 2000 শব্দ যদি পড়ি, 2000কে 10 দিয়া গুণ দেন, 20,000। ঠিক কিনা? যদি আমি 50,000 শব্দ পড়ি, 50,000কে 10 দিয়া গুণ দেন, আল্লাহু আকবার। এভাবে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিল, এই মজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আমি তেলাওয়াত করেছি, আপনারা বসে বসে শুধু শুনছেন। পার পারসন, এক একজন, এখানে যত মুসলমান আছে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? মুসলমান, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন। মুসলমান, যে কোরআন আমি পড়েছি, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি ওয়াজ করার জন্য, বয়ান করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আল্লাহ রাসূল এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন। কি করলেন? এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, আসো, মূর্তির পূজা করো না, মূর্তির সামনে মাথা নত করো না, এক আল্লাহর সামনে তোমাদের কপালকে ঝুঁকিয়ে দাও, এক আল্লাহর সামনে মাথা নত করো। মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দাওয়াতকে অস্বীকার করলো, কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াতকে তারা অস্বীকার করলো। আল্লাহ রাসূলকে তারা মিথ্যাবাদী, পাগল বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলছে, মুহাম্মদ তুমি একটা পাগল, তুমি একটা গণক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাইহি ওয়ালা মাজনুন,
নবী মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনি পাগল না, আপনি গণক না। আপনাকে মক্কার কাফেররা কবি বলে, আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন নবী। আল্লাহ রসুল মক্কার কাফেরদেরকে এত ভাবে বুঝালেন, মক্কার কাফেররা বুঝতে চায় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব, মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ওদের সামনে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, সৃষ্টি যার, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। আইন চলবে, জমিন যার, বিধান চলবে তার। এই জমিনে কার বিধান চলবে? আল্লাহ তাআলার বিধান, কোরআনের বিধান। কিন্তু আমরা কি সেই কোরআনের বিধান কায়েম করতে পারছি? হ্যাঁ, কেন পারলাম না? আমরা কেন চেষ্টা করলাম না? কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমাদের সংখ্যা বেশি নাকি সাহাবীদের সংখ্যা বেশি ছিলেন? কাদের? আমাদের। তো সাহাবীরা তো 313 জন 1000 কাফেরকে হোতায় ফেলাইছে, কথা বলে না? সাহাবীরা মাত্র 800 কাফের ছিল, 3000 উহুদের যুদ্ধে 3000-এর সাইজ করে ফেলাইছে, কথা বলে না? মুসলমান ছিল অনলি 3000, মাত্র 3000, আর কাফেরের সংখ্যা ছিল 2 লাখ। মুতার প্রান্তরে 3000 মুসলমানের সাথে 2 লক্ষ কাফের পারে নাই, ঠিক কিনা বলেন? তো আমরা কেন আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, আমরা কেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারছি না, কোরআনের রাজ কায়েম করতে পারছি না? এর কারণ কি? এর একটি মাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? এই ঈমানকে যদি শক্তিশালী করতে হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলেই আমাদের ঈমানি শক্তি বাড়বে, ঠিক কিনা?